বন্ধু এসো খেলা হবে। হ্যাঁ, ট্রান্সফার মার্কেটে খেলা শুরু। আমরা ভাবছিলাম হয়তো একটা দল দারুণ খেলছে আর একটা দল হয়তো তারা শীত ঘুমে চলে গেছে। আজকে সকালেও শীত ঘুম নিয়ে কথা বলেছিলাম, কিন্তু খেলা এখনো অনেক বাকি। আমরা বারবারই বলি না, এই যে পেপার, এই যে পেন, যতক্ষণ না সই হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছুই নিশ্চিত নয়। এবং ট্রান্সফার মার্কেট অল টাইম পরিবর্তনশীল, সেটাই কিন্তু আজ হতে চলেছে। মানে দারুণ এবারে মজা আসবে এটুকু বোঝা যায়। এবং এটুকু আমরা চাইছিলাম যে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলে একটা ভালো দল গঠন করুক, এটসেট্রা করুক, সেখানে খেলা জমিয়ে দিয়েছে আজকে ইস্টবেঙ্গল। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব কোচদের নিয়ে, কারণ যেরকম যা আপডেট বেরিয়ে আসছে সেখানে ট্রান্সফার মার্কেট যে এবারে কি লেভেলের জমবে সেটুকু বোঝা যাচ্ছে। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি বুঝতে পারবে। বুঝলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করে দেবে, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নেবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি, মোহনবাগান সুপার জায়েন্ট তারা দল গঠনের কাজে অলরেডি নেমে পড়েছে। তারা তাদের পছন্দ মতো সামির জেলকাবুজ তাকে সাইন করানো হয়ে গেছে, আর ওদিক থেকে এফসি গোয়া থেকে ড্রাজিজ সেও মোহনবাগানে আসছে। এই দুজন বিদেশিকে নিশ্চিত করে ফেলেছে। অ্যালবার্টো থাকছে, ম্যাকলারেন থাকছে। চার বিদেশি তাদের বলতে গেলে হয়ে গেছে। ইস্টবেঙ্গলের কাছে কোনো বিদেশিই নেই, ইস্টবেঙ্গলের কাছে কোচই নেই, ইনভেস্টার আছে কিনা আমরা তাও জানি না, কিছুই নেই। কিন্তু কিছু না থাকলেও মাঠে এসে লড়াই কি করে করতে হয় সেটা ইস্টবেঙ্গল ভাই আজকে থেকে শুরু করে দিয়েছে। সকাল থেকে প্রচুর তোমরা এরকম নিউজ পেয়ে গিয়েছিলে যে মোহনবাগান তাদের নতুন হেড কোচ চূড়ান্ত করে ফেলেছে। মানে এত ফাস্ট এবারে সবকিছু চেঞ্জ হচ্ছে, তোমরা জাস্ট ভাবতে পারবে না। যারা এই বিষয়ে ইন্টারেস্ট রাখো তারা জানো যে কিছুদিন আগেই এরকমটা শোনা যাচ্ছিল যে ডাস বাকিংহাম হয়ে গেছে চূড়ান্ত, কিন্তু দেখা গেল ডাস বাকিংহাম শেষে হলো না। তারপর এটুকু বোঝা যাচ্ছিল যে হ্যাঁ আসছে এবার সেই আবারও হাবাস দাদু। দেখা গেল হাবাস এখনো পর্যন্ত হয়নি। আজকে শোনা যাচ্ছিল একদম সকালের দিক থেকেই বা কাল রাত্রির থেকে এরকম আপডেট যে পাঞ্জাব এফসির কোচ প্যানোস ডিম্পেরিস সে মোহনবাগানের হেড কোচ হিসাবে একদম চলে এসেছে। সে কাল থেকেই মোটামুটি মোহনবাগান মাঠে প্র্যাকটিস করাবে, সেরকমই খবর ছিল। কিন্তু নীলাদ্রিদার আজকে আপডেট এবং প্রচুর জায়গা থেকে সেম আপডেট আসতে শুরু করে যে এটা কিন্তু এখনো ওই যে বললাম পেপার পেনের সিগনেচার, পেপার পেনের সিগনেচার এখনো কিন্তু বাকি রয়েছে। কথাবার্তা হওয়া আর পেপার পেনের সিগনেচার হওয়ার মধ্যে তফাৎ আছে। তো সেখানে মৌখিক চুক্তিপত্র কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে পাঞ্জাব এফসির প্রাক্তন কোচ হয়ে গেছে এখন। তো প্যানোস ডিম্পেরিস সে কথাবার্তা বলেছিল এবং মোহনবাগান আরও বেশ কিছু কোচের ইন্টারভিউ এই কিছুদিনের মধ্যেই নিয়েছিল। তো যেটা ব্যাপার, আজকে দুপুর পর্যন্ত ঠিক এরকমটাই খবর ছিল। এবং আজকে তোমরা এর আগের ভিডিওতে দেখেছো মিগুয়েলের আপডেট শেয়ার করেছি। অনেক কিছু ভিতরে চলছে জানো তো, পরপর আপডেট আসবে। তো সেক্ষেত্রে পাঞ্জাব এফসির যে কোচ প্যানোস ডিম্পেরিস, গ্রিসের কোচ, গ্রিক কোচ, সে পাঞ্জাবকে জানায় যে মোহনবাগান সুপার জায়েন্টের থেকে আমি একটা ভালো প্রস্তাব পেয়েছি, আমি পাঞ্জাব এফসির সঙ্গে মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করে বেরিয়ে যাচ্ছি, আর্থিক জরিমানা কিছু লাগবে না, ঠিক আছে এরকম। তো সেখানে সে কিন্তু তার চুক্তি ভাঙে এবং চুক্তি ভেঙে আজকে দুপুর 12টার পর ফ্রি এজেন্ট হয়ে যায় এবং সে তো মোহনবাগানে আসবে। তো এই জায়গাতেই ভাই ইস্টবেঙ্গল নাক গলিয়েছে। এর আগে আমরা এরকম অনেক ডিলের ক্ষেত্রে দেখেছি বা ট্রান্সফার নিউজের ক্ষেত্রে দেখেছি, যাকে ইস্টবেঙ্গল প্রায় চূড়ান্ত করব তাকে মোহনবাগান ছিনিয়ে নিয়েছিল। তো এটুকু আজকে নিশ্চিত হয়ে গেছিলো যে ডিম্পেরিস আসছে এবং অফিসিয়াল পেপার ওয়ার্ক কিছু বাকি রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে এবং নাম ঘোষণা হয়ে যাবে। তো এর মাঝখানে আইএসএল চ্যাম্পিয়ন দল ইস্ট বেঙ্গল রেসের মধ্যে আসে যে আমরাও তো একজন কোচ নেবো, আপনি মোহনবাগানে কেন, আপনি ইস্ট বেঙ্গলেও তো আসতে পারেন, আপনার প্রজেক্ট কি, আপনাকে মোহনবাগান কি প্রস্তাব দিয়েছে দেখি না, তার থেকেও যদি আমরা বেটার কিছু দিতে পারি। সেই নিয়ে আবার নতুন করে প্যানোস ডিম্পেরিসের সঙ্গে ইস্ট বেঙ্গলের যারা ম্যানেজমেন্টের এখন লোকজন রয়েছে তারা কথাবার্তা চালায়। এটা হচ্ছে ভাই একটা আলাদাই খেলা। এই রকম খেলা এর আগে আমরা দেখেছিলাম আপুইয়ার ক্ষেত্রে, সেখানে মোহনবাগান জিতেছিল। এরকম অনেক খেলা দেখেছিলাম। এমনকি তোমাদের মনে থাকবে সের্জিও লোবেরা ইস্ট বেঙ্গল এরকম চূড়ান্ত, যেখানে আমাদের
অনেক বড় বড় সাংবাদিক দাদারা বলেই দিয়েছিল যে হয়ে গেছে, কিন্তু শেষে শেষে পেপার পেনে সাইনিংটুকু বাকি ছিল, সেখানে ওড়িশা এফসি শেষ মুহূর্তে তাকে ছিনিয়ে নিয়েছিল। তো সেই রকম কাজ এবার ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট করার জন্য ইন্টারেস্ট শো করেছে যে একবার প্যানস ডিম্পেরিসকে বাজিয়ে দেখা যাক, তার দাম বাড়ানো যাক। আমরা যদি একটু দাম ফাম বাড়িয়ে দিই সেক্ষেত্রে মোহনবাগান আবার তাদের দাম বাড়াতে হবে, এটসেট্রা হবে। তো সেই একটা বাজারে যেগুলো হয় দাম বাড়ানো, সেই দাম বাড়ানোর কাজ কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট শুরু করে দিয়েছে। আমি আবারও বলেছিলাম অস্কার ব্রুজনের সঙ্গে মৌখিক চুক্তিপত্র হয়েছে, প্ল্যানিং অনুযায়ী দল গঠনও হচ্ছে, কিন্তু সিগনেচার হয়নি। কথাটা অনেকে হয়তো বিশ্বাস করতে একটু হলেও মনে হচ্ছিল ধর বিশ্বাস করবো না, এটা ভুল কথা। আজকের দিনে দাঁড়িয়ে অন্তত এটুকু বুঝতে পারছো যে অস্কার ব্রুজন সাইন হয়নি। ডিল ডান মৌখিক চুক্তিপত্র আর ওই ডিল ডান অফিসিয়াল সিগনেচার দুটোর মধ্যে তফাৎ, সেটুকু বুঝতে পারছো। কারণ যদি সেরকমটাই হতো আজকে তো মোহনবাগানের পেজ থেকে পোস্ট হয়ে যেত যে হ্যাঁ ডিম্পেরিস কোচ, কিন্তু চুক্তিপত্রে সাইন হয়নি। ডিম্পেরিসও একটুখানি সময় চেয়েছে, মোহনবাগান ম্যানেজমেন্টকে বলেছে একটুখানি আমার সময় লাগবে সিগনেচারে সাইন করতে। সেখানে আবার ইস্টবেঙ্গলের সঙ্গে তার ভিশন, তার এটসেট্রা, তার সমস্ত কিছু নিয়ে কথাবার্তা হবে এবং খেলা ভাই জমে গেল। এটুকু বলতেই হবে, খেলা জমে গেছে, ট্রান্সফার মার্কেটের খেলা। আমরা ভাবছিলাম এই বাজার মিইয়ে আছে, বাজার ঝিমিয়ে আছে, কিন্তু না, বাজার গরম হতে শুরু হয়েছে। এবং এটুকুও বলে রাখছি, অস্কার ব্রুজন সে মোহনবাগানের সঙ্গেও কথাবার্তা তার হয়েছে, তার ইন্টারভিউ নেওয়া, তার ভিশন নেওয়া, এটসেট্রা। তার প্ল্যানিং অনুযায়ী বিদেশি প্লেয়ার সে মিগুয়েল কেভিনকে নিয়ে যেতে চায় এবং আরও একজন নতুন বিদেশিকে আনতে চায়, রবিনোকে হয়তো ছেড়ে দিতে চায়। রবিনোর সঙ্গেও অস্কারের খুব খারাপ সম্পর্ক নয়, তাও সম্পর্কে কিছুটা অবনতি হয়েছে এটসেট্রা। তো সেক্ষেত্রে অস্কার ব্রুজনও কিন্তু দুটো দলের দিকেই মানে সেই পেন্ডুলামের মতন রয়েছে, নয় মোহনবাগানের দিকে নয় ইস্ট বেঙ্গলের দিকে। মানে ব্যাপারগুলো জাস্ট জমে গেছে যে কে কোন দলের কোচ হবে। আবারও বলছি, আজকের দিনে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত প্যানস ডিম্পেরিস মোহনবাগানের অফিসিয়াল সিগনেচার কমপ্লিট করেনি। সিগনেচার যদি রাতে এসে যায় বা না হয় জানিয়ে দেবো, এখনও তো হয়নি। আর অপরদিকে ইস্ট বেঙ্গলেও কিন্তু অস্কার ব্রুজন অফিসিয়াল সিগনেচার করেনি। শেষ মুহূর্তে যদি পাশা পাল্টে যায়, যদি সব কিছু চেঞ্জ হয়ে যায়, দেখবে অস্কার ব্রুজন চলে গেল মোহনবাগানে, প্যানস ডিম্পেরিস চলে এলো ইস্ট বেঙ্গলে। এটা হওয়ার চান্সও অনেকটা রয়েছে। তো ওভারঅল দেখতে গেলে একটা বেশ ভালোই টানাটানি, যেটা আমরা বলি ট্রান্সফার মার্কেটে টানাটানি শুরু হয়েছে, এটা দেখতে চাইছিলাম। তো ভালো লাগছে। প্যানস ডিম্পেরিসও এই বছরে পাঞ্জাব এফসিকে ভালো পারফরমেন্স করিয়েছে। টোটাল আমি দেখছিলাম মনে হয় 5টা ম্যাচ সিজনে, সুপার কাপ, ডুরান্ড কাপ, আইএসএল মিলিয়ে টোটাল 5টা ম্যাচ হেরেছে, 10টা ম্যাচ জিতেছে আর 5টা ম্যাচ ড্র করেছে। খুব খারাপ রেকর্ড নয়। এবং ইয়ং প্লেয়ার, ইউথ প্লেয়ারদের নিয়ে সে যেভাবে কাজ করতে পারে, যেই দলেই যাক না কেন, সেটা ইস্টবেঙ্গল বা মোহনবাগান, সেই দলই উপকৃত হবে, এটুকু বোঝা যাচ্ছে। এবং শুধু প্যানস ডিম্পেরিস নয়, আরও কিছু তার সঙ্গে সারপ্রাইজ, সেটা ইস্টবেঙ্গলের দিকেও যেতে পারে, মোহনবাগানের দিকেও যেতে পারে, সেটাও কিন্তু আসতে চলেছে বলেই খবরাখবর রয়েছে। তো সেই নিয়েও পরপর আপডেট শেয়ার করব। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যাবো এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ইন্টারেস্টিং আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।